বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে মেট্রো রেল দিয়ে গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। 2030 সালের মধ্যে 141 কিলোমিটার জুড়ে মাকড়সার জালের মতো মেট্রো রেল সংযোগ গড়ে তোলা হবে। এতে দৈনিক প্রায় 50 লক্ষ ট্রিপে যাত্রীরা যানজটের ধকল সামলে অল্প সময়ে চলাচল করতে পারবে। মেট্রো রেলের প্রকল্পগুলি বাস্তবায়ন হলে বছরে যানজট বাবদ ক্ষতি কমবে 44,000 কোটি টাকা। সময় অপচয় রোধের খরচ কমবে 3,058 কোটি টাকা এবং পরিবহন পরিচালনার ব্যয় হ্রাস পাবে 430 কোটি টাকা। আর বছরে কার্বন নিঃসরণ করবে 6,91,755 টন। 2022 সালে ঢাকার পরিবহনে ঘন্টার গড় গতি ছিল 4.8 কিলোমিটার, যেটা হাঁটার গতির চেয়েও কম। একজন সুস্থ স্বাভাবিক মানুষ ঘন্টায় 5 কিলোমিটার হাঁটতে পারে, অথচ এক যুগ আগেও ঢাকার যানবাহন ঘন্টায় গড় গতিবেগ ছিল 21 কিলোমিটারের কাছাকাছি। তবে বিশেষজ্ঞরা বলছেন 2030 সালে ঢাকায় যাত্রী ট্রিপ হবে 5 কোটি, যার 10% পরিবহন করতে পারবে মেট্রো রেল। বাকি 90% ট্রিপ মেট্রো রেলের বাইরে চলাচল করবে। এজন্য ঢাকার যানজট নিরসন ও চলাচলের গতি বাড়াতে মেট্রো প্রকল্পের পাশাপাশি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যথায় স্বপ্নের মেট্রোর কাঙ্ক্ষিত সুফল পাবে না এই মেগা সিটি ঢাকার বাসিন্দারা। মেট্রো রেল ঢাকার যানজট কমিয়ে নগর জীবনকে স্বস্তিদায়ক করে তুলতে শুরু করেছে। সবকটি মেট্রো রেল চালু হলে ঢাকার মানুষের চলাচল আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি মেট্রো রেল পরিবেশ উন্নয়ন ঘটাবে এবং যানজট নিরসন ও সময় হ্রাস করে অর্থনীতিতে বড় অবদান রাখবে।